আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলাউদ্দিন সরকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ট্রিপল এ লার্নিং প্ল্যাটফর্মে আবার স্বাগত। আজকে আমরা উপস্থিত হয়েছি এমন একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে, যেটা না জানলে তার একটা কবিতা বলি। আমরা পড়েছিলাম, মাঝি রে কেন বলতে পারিস সূর্য কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে। তো ফেলফেলিয়ে হাসে বলে বলে যে আমি কি অত কিছু বুঝি বসাই। তো এরকম অনেকগুলো কোশ্চেন করছে মাঝিকে। কোশ্চেন খুব পণ্ডিত। একটু পরে যখন এই নদীর ভিতরে ঝড় উঠলো, জোরে জোরে বাতাস হচ্ছে, নৌকা এদিক এদিক করতেছে, যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে এরকম একটা অবস্থা, তখন বৃদ্ধ মাঝি তাকে উল্টা কোশ্চেন করে, যদি নৌকা ডুবে যায় আপনি কি সাঁতার জানেন মশাই? তখন মাঝি বলতেছে, মানে ওই বৃদ্ধ লোক বলতেছে যে না, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলতেছে, আমার তো মানে 8 আনা বা 12 আনা যাই হোক মিছে, আপনার তো 16 আনাই মিছে। তো এখন তোদের অবস্থা যদি ওইরকম হয়, তোরা হিসাব বিজ্ঞান পড়ে যদি তোরা ঝামেদা না বুঝিস, তাহলে তোদের জীবনে অর্থাৎ অ্যাকাউন্টিং করার 16 আনাই মিছে। তো তোদের 16 আনা যাতে মিছে না হয়, সেই জন্য তোদের ভাইয়া তোদের সাথে আজকে এই ঝাবেদা নিয়ে, শুধু আজকে না, আমরা ঝাবেদার উপরে মিনিমাম মিনিমাম আমার মনে হয় 50 থেকে 60টার উপরে শুধু মানে ভিডিওই করা উচিত, যেগুলো বুঝে তোরা খুব সহজে বুঝতে পারবে যে ঝাবেদা জিনিসটা কত ইন্টারেস্টিং। এবং ঝাবেদা এমন একটা গুরুত্বপূর্ণ ভাইটাল ইস্যু, যেটা না জানলে আমি আসলে আমার অ্যাকাউন্টিংয়ের অন্য অন্য জায়গাগুলোতে আমি দক্ষতা বাড়াইতে পারবো না। কারণ হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা কি বলছিলাম? হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা বলেছিলাম, হিসাব বিজ্ঞান হচ্ছে একটা প্রক্রিয়া বা কার্য পদ্ধতি, যেখানে হিসাবের প্রত্যেকটি লেনদেনকে কি করতে হয়, লিপিবদ্ধ করতে হয়, শ্রেণীবদ্ধ করতে হয়, সংক্ষিপ্তকরণ করতে হয়, এরপরে ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয় করা হয়। তাহলে দেখ, প্রথম কাজটাই ছিল লিপিবদ্ধ করা। এই লিপিবদ্ধ কাজটাই কিন্তু মূলত জাবেদা। আমি তোদের বুঝাইতে পারলাম, এই লিপিবদ্ধ করাটাই হচ্ছে জাবেদা। তার মানে আর্থিক লেনদেনগুলোকে আমি সর্বপ্রথম কি করব, আমার হিসাবের বইতে বা আমার হিসাবের খাতাতে লিপিবদ্ধ করব। এই জাবেদাগুলা তখন আমি কি করব, এই লিপিবদ্ধ করার মাধ্যমে আমি ডেবিট ক্রেডিটগুলো নির্ণয় করব। ডেবিট ক্রেডিট নির্ণয় করা অথবা জাবেদা করা, হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করা, আমরা তোদেরকে আজকে বুঝাবো জাবেদা কি জিনিস এবং জাবেদা কত প্রকার এবং জাবেদাগুলো কিভাবে করতে হয়। খুব সহজে তোদেরকে আজকে খুব সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। আমরা এটা নিয়ে মানে আরো অনেকগুলো ভিডিও করবো এবং প্রতিদিনই ইনশাল্লাহ এটা থেকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবো। জাবেদার বিভিন্ন ধরনের ভাট্টা জাতীয় জাবেদা অথবা ব্যাট জাতীয় জাবেদা অথবা শেয়ার জাতীয় জাবেদা, জাবেদার শেষ নেই। যে কোনো ম্যাথে যে কোনো ধরনের জাবেদা হইতে পারে, অবচয় জাতীয় জাবেদা। তো এখন আমরা যেটা বলবো, মূলত জাবেদা করার একটা সিস্টেম আছে, নিয়ম আছে। ডেবিট ক্রেডিট করার একটা নিয়ম তোদেরকে প্রথম আরো আগে আমি একটা লেকচার দিয়েছিলাম, সেখানে বলছি যে সম্পদ এবং ব্যয়। আমার যে কোম্পানি বা আমার প্রতিষ্ঠানের যত সম্পদ আছে এবং ব্যয় হয়, অর্থাৎ কোনো খরচের যে মাধ্যমগুলো আছে, আমরা এগুলো একটা লিস্ট তোদেরকে পড়িয়েছি। তোরা ওটা আবার ভালো করে একটু দেখে নিস, আমার পিছনে একটা ভিডিও আছে। তো ওই জায়গাতে আমি বলে রেখেছিলাম, যদি সম্পদ এবং ব্যয় কোনো কারণে বৃদ্ধি পায়, কি হয়, বৃদ্ধি পায়, আমার যে জায়গা আছে যে সেই জায়গা থেকে যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা কি করব, ওটাকে ডেবিট করে দিব। তার মানে হচ্ছে কোনো সম্পদ বা ব্যয় কোনো কারণে বৃদ্ধি পেলে, তার অবস্থান যাই থাকুক সেখান থেকে যদি বৃদ্ধি পায়, তাহলে তাকে আমরা ডেবিট করব। এবং কোনো কারণে যদি হ্রাস পায়, কি পায়, হ্রাস পায়, অর্থাৎ তার যে অবস্থান সেই অবস্থান থেকে যদি কমে যায়, তাহলে তাকে আমরা ক্রেডিট করব। এটা সিম্পল কথা। আরো সহজ করে, আর হচ্ছে মালিকানা সত্ত্ব। যদি মালিকানা সত্ত্ব, আয়, দায় এগুলো বৃদ্ধি পায়, তাহলে এগুলোকে আমরা কি করব, বৃদ্ধি পেলে ক্রেডিট করে দিব। আর যদি হ্রাস পায়, অর্থাৎ কমে যায়, মালিকানা সত্ত্ব 10 টাকা ছিল, হয়তো বা এটা এখন 2 টাকাতে নিয়ে আসতে হবে, কোনো কারণে মালিক উত্তোলন করলে তো মালিকানা সত্ত্ব হ্রাস পায়। নর্মালি এইটার জন্য এছাড়া অন্য কোনো কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পায় না। তবে দায়, আয় এই দুইটা হ্রাস পায় কিভাবে, মনে কর কোনো কারণে আয় তোদের কমে যেতে পারে, যেই কোনো কারণে আয় কি হতে পারে, কমে যেতে পারে, অথবা দায় পরিশোধ হয়ে যেতে পারে। দায় কি হতে পারে, পরিশোধ করে দিতে পারি। তাইলে দায়ের যখন আমরা পরিশোধ করে দিই, নর্মালি দায় থেকে সেই দায়ের পরিমাণ কি হবে, কমে যাবে। মনে কর তোর 10 টাকা ঋণ ছিল, আমি 2 টাকা পরিশোধ করে ফেলাম, তখন তোর দায়টা কি বাড়লো না কমলো? দায়টা অবভিয়াসলি কমে গেছে। এই কমাটাই হচ্ছে কি, ডেবিট অর্থাৎ হ্রাস। তার মানে তোর মালিকানা সত্ত্ব, দায়, আয় এই তিনটা যদি বৃদ্ধি পায় ক্রেডিট, হ্রাস পাইলে ডেবিট। সম্পদ, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আচ্ছা,
এখন আস যে তাহলে আমরা, এটা হচ্ছে জাবেদা করার নিয়ম। এখন তার আগে তো আমার জানা উচিত জাবেদা জিনিসটা কি। এটা বলে ফেলছি, জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক পর্যায়ের প্রথম লিপিবদ্ধকরণের বই। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যেই কোনো হিসাব রাখার জন্য সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে, লিপিবদ্ধকরণ করতে হবে, এবং এই লিপিবদ্ধকরণ দিয়ে শুরু এবং ফলাফল পর্যন্ত যাইয়া আমাকে শেষ করতে হবে, বা আর্থিক অবস্থা বা বিশ্লেষণ, এরপর ম্যানেজমেন্টের পার্ট। ম্যানেজমেন্ট কি করবে সেটা ম্যানেজমেন্টের রোড, বাট একজন হিসাব রক্ষকের দায়িত্ব ফলাফল পর্যন্ত নির্ণয় করে দেওয়া। তার কাজ এতটুকু। ক্লিয়ার? আচ্ছা, তাহলে জাবেদা। এখন আস যে জাবেদা কত প্রকার বা কি কি। বিভিন্ন বইতে বিভিন্ন কিছু লেখছে। বাস্তব জীবনে জাবেদার এত কোনো প্রকারভেদ নাই। এখন তো মানে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো সফটওয়্যার মেনটেন করে। টালি সফটওয়্যার আছে, ইয়ারপির আরো বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে। হ্যাঁ, এক একজনে এক এক ধরনের সফটওয়্যার ইউজ করে। ওই প্রত্যেকটা সফটওয়্যার জাবেদা বলতে একটাই জাবেদা দেয়, সবাই একই কমন জাবেদা দেয়, সাধারণ জাবেদার ভিতরে এন্ট্রি মেরে দেয়, মনে করে যে সব এটা নিজে নিজে অটো কাজ করে নেয়। কিন্তু আমি তার আগেও বলেছিলাম যে সফটওয়্যার চালাই দিল, তোকে কিন্তু জানতে হবে। তুই না জানলে সফটওয়্যার চালাবি কিভাবে? তখন তুই শুধু ডাটা এন্ট্রি অপারেটর হবি। ডাটা এন্ট্রি অপারেটর হতে চাস, না একটা ম্যানেজমেন্ট টপ লেভেলে যেতে চাস? একটা প্রতিষ্ঠানের টপ লেভেলে যেতে হলে, তোর কেরিয়ারকে উন্নতি করতে হলে তখন কিন্তু সব জানতে হবে। তুই যদি সব না জানিস তাহলে একটা প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে কিভাবে যাবি? বুঝতে পারছি? তাহলে তোকে সব জানতে হবে যে কিভাবে প্রতিষ্ঠানটা আসলে ম্যানেজমেন্টের কাজগুলো করে। তোকে এই জিনিসগুলো জানলে তখন তুই টপ পজিশনে যেতে পারবি। আর অ্যাকাউন্টিং এটা তো হচ্ছে যারা হিসাব রক্ষণ করে, এটা একটু একটু ছোট লেভেলের, অর্থাৎ যারা জাবেদা করে এদেরকে বলা হয় হিসাব রক্ষক। কিন্তু এমন অনেক হিসাব রক্ষক আছে যারা টপ ম্যানেজমেন্টে কাজ করে, সিএফও। এরাও কিন্তু হিসাব জানে, কিন্তু এরা করে না। এরা মানুষকে বলে দেয়, এরা করে। তার মানে তুই কোম্পানির সিএফও হতে চাস, না তুই একজন হিসাব রক্ষক হতে চাস, না একজন এক্সিকিউটিভ হতে চাস, এটা ডিপেন্ড করবে তোর মেধা, নলেজ এবং এক্সপিরিয়েন্সের উপরে। তাহলে আমরা আস্তে আস্তে শুরু করবো, একটা পর্যায়ে যাই, তাড়াতাড়ি যাবো। কিন্তু আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তাড়াতাড়ি যাওয়ার জন্য আমার কি করতে হবে? আমাকে দ্রুত যত কিছু অবজার্ভ করা যায় আমাকে সব কিছু অ্যাবজর্ব করতে হবে। সো এখন আস যে জাবেদার প্রকারভেদ। জাবেদাকে কয় ভাগে ভাগ করা আছে? এক এক বই এক এক রকম করলেও আমি সাধারণত এটাকে দুটা ভাগে ভাগ করছি। কারণ তোদের 19-এর যে বইটা দেওয়া আছে, যেহেতু এটা গভর্নমেন্ট কর্তৃক বই, সো গভর্নমেন্ট যেটা বলে আমরা এটার বাইরে যেতে পারি না। এখানে আসলে গভর্নমেন্ট যেটা করছে খারাপ না, বা অন্যান্য বইগুলো লেখছে যে মানে সাধারণত কি করছে, এরা জাবেদাকে দুই ভাগে ভাগ করছে। একটা বিশেষ জাবেদা, একটা প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদা। সাধারণ, হ্যাঁ। কিন্তু 19-এর যে বইটা সেখানে কিন্তু খুব সুন্দরভাবে লেখছে যে বিশেষ জাবেদাগুলো কি কি। একটা ক্রয় জাবেদা, একটা বিক্রয় জাবেদা, আবার ফেরত লেখছে। ফেরতের ভিতরে হচ্ছে ক্রয় ফেরত, এখানে আমি লিখি নাই, তাহলে হচ্ছে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত। আর নগদের ভিতরে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা। নগদ প্রাপ্তি এবং প্রদান, এই ছয়টাকে বলা হয় সাধারণত বিশেষ জাবেদা। এখন আমি তো বললামই যে কোম্পানিগুলো কিন্তু এত কিছু মেনটেন এখন আর করে না, একটা সময় করতো। কারণ তাদের খাতাপত্র রাখতে হইতো, দেনাদারের জন্য একটা খাতা, পাওনাদারের জন্য একটা খাতা, আবার সাব লেজার থাকতো, বা এগুলোর মানে হিউজ ভেজাল ছিল। এখন সফটওয়্যার এসে আমাদেরকে অনেক ইজি করে দিচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তির যুগে থেকে আমরা অনেক আপডেট হয়ে গেছি। তুই দেখ, একটা সময় আমরা একটা ভালো টিচার পাওয়ার জন্য বা একজন ভালো টিচারের কাছে পড়ার জন্য আমরা অনেকজন বন্ধু বান্ধব মিলে খুঁজতাম যে কার কাছে পড়া যায়। আর এখন হচ্ছে কি, তুই ইউটিউবে সার্চ দিবি বা গুগলে সার্চ দিবি, কোন ভাইয়ার লেকচারটা কেমন তুই নিজে শুনে এরপরে বুঝে নিবি যে কোন ভাইয়ার লেকচারটা ভালো, না এই ভাইয়ার লেকচারটাই শুনি। এই ভাইয়ার লেকচার, এই লেকচারটা খুব ভালো লাগছে, ওই ভাইয়ার ওই লেকচারটা খুব ভালো লাগছে। তোদের যার যেটা ভালো লাগে সেটাই পড়তে থাকে, কিন্তু পড়তে হবে, জানতে হবে। জানানোর চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে না। সো তাইলে কি বললাম, বিশেষ জাবেদা হচ্ছে 6টা। বিশেষ জাবেদা কয়টা? আঙ্গুল দেখা যায় 4টা, কিন্তু 6টা। আচ্ছা, প্রকৃত বা সাধারণ জাবেদা, এখানে হচ্ছে সাধারণ বলতে হচ্ছে একটা প্রতিষ্ঠানের তার আরো কিছু জাবেদা থাকে। জাবেদাগুলো কি কি বলতেছে, তোরা যারা ইন্টারমিডিয়েট আছিস তোদের কিন্তু এই ম্যাথগুলো থাকে সাধারণত। যেমন সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা, অন্যান্য বা সাধারণ। এখন এখানে কথা হচ্ছে যে এই অন্যান্য বা সাধারণগুলোকে আমরা কি করতে পারি। দেখ, সংশোধনীয় মানে হচ্ছে কোনো কারণে তুই একটা জাবেদাকে ভুল করে ফেলছিলি, এখন এটাকে সংশোধন করতে হবে। ধরে নে তুই লেখছিলি আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় 50,000 টাকা। এখন তুই কি করছিস, লেখছিস কি ক্রয় হিসাব ডেবিট 5,000 টাকা, এখন 5,000 লিখছি। আর লিখলি নগদ হিসাব ক্রেডিট 5,000 টাকা। আমি কি কথা বুঝতে পারছি? এখন এটা কি ঠিক হইলো আমার? অ্যাকাউন্টিং এর ভাষায় এটাকে কাটাকাটি করা যাবে না, ওভার রাইটিং করা যাবে না। তাহলে এটাকে ঠিক করতে হবে।
ঠিক করার জন্য কি করতে হবে, তখন আমাকে এইটার আরেকটা নতুন এন্ট্রি দিতে হবে, আরেকটা নতুন লেনদেন লিখতে হবে। যে পূর্বে এটা মনে করে একটা তারিখ দেওয়া আছে অবশ্যই 1/1/2021 ধরে নে, আমরা দেখবো যে 1/1/2021 তারিখের জাবেদাটি ভুলে আসবাবপত্রের জায়গায় ক্রয় হিসাব হয়ে গেছিল। তাহলে আমরা কি লিখবো, মূলত লেখার কথা ছিল আসবাবপত্র হিসাব, কিন্তু লিখে ফেলছি ক্রয় হিসাব, যার কারণে ক্রয়ের টাকা বৃদ্ধি পেয়ে গেছে না। ক্রয়ের টাকাটা আমার কি হয়েছে, বেশি দেখাচ্ছি না, কারণ আসলে ক্রয় তো আমার 5,000 টাকা হয় নাই। তখন আমাকে এটাকে রিভাইজ এন্ট্রি দিয়ে আমাকে লিখতে হবে কি, যে আসবাবপত্র হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। তার মানে ক্রয়কে আমি ক্রেডিট করে দিলাম। এইগুলো হচ্ছে সংশোধনী, অর্থাৎ কোনো একটা ভুল করে ফেলছি, ভুলটাকে সংশোধন করে নিবি। এরপরে সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদাগুলো আসলে এই সংশোধনী এবং সমাপনী এইগুলোর সমন্বয় যেগুলো হয় এগুলোই আসলে মানে সমন্বয় জাবেদা। এছাড়াও আয় ব্যয়ের কিছু সমন্বয় করতে হয়। যেমন তোদের একটা লেকচার দিয়েছিলাম মুনাফা জাতীয় আয় ব্যয় বা প্রাপ্তি প্রদান, ওখানে কিন্তু বলছিলাম যে আমি 1 বছরের ভাড়া দিছি, কিন্তু কোনো কারণে ওটা 9 মাসের হবে, 9 মাস আমি কনজিউম করছি, তখন 3 মাসেরটা আমার কি করতে হবে, অ্যাসেট হিসেবে দেখাইতে হবে। আমি একটা এক্সাম্পল দিতে গেলে এখন তোদের মনে করে যে আরো লেকচারটা অনেক বেশি বড় হয়ে যাবে, আমি এক্সাম্পল দিচ্ছি না, আমি বলছি আমি প্রত্যেকটা নিয়ে তোদেরকে আরো এক্সাম্পল দিব, অনেক দিব। আমি তো বলছি যে এইটার বিষয়ে এই চ্যাপ্টারের জন্য মানে অগণিত বলা যাবে না, অনেক মানে হিউজ। এটা আসলে মনে করি যে আমার যদি লেকচার হয় 10টা, তাহলে তার 50% আমার মনে হয় থাকা উচিত জাবেদা সম্পর্কে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আমার জাবেদা ছাড়া অসহায়। সো জাবেদার প্রতি খুব গুরুত্ব দিতে হবে। তাহলে সমন্বয় হচ্ছে তখন আমরা কি করব, যেই জিনিসগুলা অগ্রিম আছে বা বকেয়া আছে ওই জিনিসগুলোকে সমন্বয় করতে হয়। কোনো জিনিস অর্থাৎ কোনো আয় ব্যয় যদি আমি অগ্রিম বা বকেয়া থাকে সেই জিনিসগুলোকে কি করতে হবে, আমার সমন্বয় করতে হবে। এটা হচ্ছে সহজ কথা। এরপর সমাপনী জাবেদা। সমাপনী জাবেদা হচ্ছে নর্মালি আমি বছর শেষে আমি বলছিলাম যে আমরা সাধারণত একটা নির্দিষ্ট সময়ের জন্য হিসাবগুলো করি, নির্দিষ্ট সময়, সেটা 1 বছর হোক আর 100 বছর হয় না, 1 বছর হোক, আমরা হিসাবগুলো করি একটা নির্দিষ্ট সময়ের জন্য, সেটা 1 বছর হোক অথবা 6 মাস হোক, যেই সময় হোক ওই সময়ের পরে আমরা কিন্তু আমাদের কাছে অনেক আনইউজ অর্থাৎ অব্যবহৃত জিনিসপত্র থেকে যায়, পণ্য থেকে যায়, আবার মনিহারিও থেকে যায়, অনেক কিছুই থেকে যায়, অনেক কিছু সমন্বয় করতে হয়, অনেক জিনিস অ্যাডভান্স করে ফেলি, অনেক জিনিস বকেয়া থেকে যায়। তখন এই জিনিসগুলোকে মানে এই সমন্বয় করাগুলো তো সমন্বয় বললামই, আর যেই জিনিসগুলো আমাকে বছর শেষে যে জিনিসগুলো উদ্ধৃত থাকে তখন আমাকে এগুলোর জন্য আবার সমাপনী জাবেদা দাখিলা দিতে হয়। অর্থাৎ আমরা যখন তোরা পাইছিস, তোরা তো অবশ্যই পড়ছিস সমাপনী মজুদ পণ্য, এটা একটা সমাপনী জাতীয় জাবেদা। সো এই সমাপনী জাবেদাগুলো আমাকে এভাবেই করতে হয়। সো এবার আস প্রারম্ভিক। নর্মালি হচ্ছে 1 বছর থেকে শুরু করে আমরা যখন আবার আরেকটা বছরের পদার্পণ করি, মনে কর যে আমি 2021 সালে আসি, এখন আমি 2022 সালে যাব, এই 21-এর ক্লোজিং গুলাকে আমার টাইনা 22-এর প্রারম্ভিক করতে হয়। এগুলো সাধারণত এখন বাস্তব জীবনে দেখা যায় না, কিন্তু যেহেতু তোদের বইয়ে আছে, তোদের পরীক্ষায় আসলে তোদেরকে আনসার করতে হবে, তোদের জানা থাকতে হবে, অ্যাকাউন্টিং এর যেহেতু থিঙ্ক তো তোর জানা থাকতে হবে। আমি কথা বুঝতে পারছি? সো এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সংশোধনী, সমন্বয়, সমাপনী, আর এর বাইরে যেটা থাকে অন্যান্য বলতে আসলে দুনিয়ার যেই কোনো লেনদেন যেই কোনো সময় যেই কোনোভাবে ঘটতে পারে, প্রত্যেকটা লেনদেনকে সাধারণ বা অন্যান্য বলে তারা চালাই দিয়েছে। তার মানে হচ্ছে এক কথায় আর্থিক লেনদেন যা আছে সবগুলোর জন্য আমার কি করতে হবে, মানে জাবেদা দিতে হবে। আর জাবেদা দেওয়ার তো সিস্টেম তোদেরকে বলে দিছি। এরপরে আমরা এটা একটা সিরিয়াল করবো, এমনকি প্রত্যেকটার জন্য আমরা নতুন নতুন করে একটা এক্সাম্পল বা 2টা এক্সাম্পল দিয়ে তোদের বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।